হ্যাপি সাবার। ঈশ্বর আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আজ আমি যে সামনে রেডি করেছি, আমি তার নাম দিয়েছি বেতন। আর আমি ছোট করে রেডি করেছি। আমি বাইবেল থেকে পড়ার আগে প্রার্থনা করি। প্রেমার প্রভু, এই সুন্দর দিনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। পিতাগো, তুমি আমাদের সবাইকে ভালো রাখো। আর আমি এখন তোমার বাক্য বলবো, তুমি আমাকে আশীর্বাদ করো পিতা। আমি যেন সুন্দর করে তোমার বাক্য বলতে পারি। তোমার সে পবিত্র আত্মা দিয়ে পরিচালনা দাও। প্রভু, আমার সঙ্গে থাকো। এই ছোট প্রার্থনা যিশুর নামে চাই,
আমেন। আমি একটা স্টোরি থেকে শুরু করব। মথি 20 অধ্যায় 1 থেকে শুরু করব। আমরা এখানে গল্পতে দেখি যে একজন গৃহস্থ মানুষ ছিলেন। তিনি তার জমিতে ফসল কাটার জন্য ভোরবেলায় কাজে লাগানোর জন্য মজুরদের খুঁজতে গেলেন। আর তিনি কয়েকজন মজুরকে ঠিক করলেন। সেসব মজুরেরা সারাদিন কাজ করবে আর সারাদিনের মজুরি হবে 1 দিনার। আবার কিছুক্ষণ পর প্রায় 9টা বেজে গেছে। 9টার সময় আবার সেই মালিক আবার বাইরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদেরকে বললেন যে তোমরা যাও আমার খেতে কাজ করো। ফের এইভাবে 12টার সময় সেই গৃহস্থ কয়েকজন মজুরকে কাজে লাগিয়ে দিলেন। আবার বিকেল 3টা বেজে গেছে। সেই সময় আবার কয়েকজন মজুরকে তার খেতে পাঠিয়ে দিলেন কাজ করার জন্য। আর প্রায় সন্ধ্যা হবার আগে 5টা বেজে গেছে। 5টার সময় আবার কয়েকজন মজুরকে তার খেতে কাজ করার জন্য পাঠিয়ে দিলেন। এইভাবে তারা সেই মজুরেরা সারা দিন কাজ করলো। আবার কি হলো, যখন সন্ধ্যা হয়ে গেছে তখন সেই মালিক তার কর্মচারীকে বললেন, মজুরদের ডেকে শেষ জন থেকে আরম্ভ করে প্রথম জন পর্যন্ত প্রত্যেককে মজুরি দাও। আর বিকাল 5টার সময় যে মজুরদের কাজে লাগানো হয়েছিল তারা এসে প্রত্যেকে 1 দিনার করে নিয়ে গেল। এর ফলে যাদের প্রথমে কাজে লাগানো হয়েছিল তারা বেশি পাবে বলে তারা মনে মনে ধারণা করে নিল যে আমরা তো সারাদিন কাজ করেছি, আমরা বেশি পাবো। আর যারা সন্ধ্যাবেলা শুরু করেছিল তারা 1 দিনার পেয়েছে। তো এইভাবে তারা মনের মধ্যে তাদের চিন্তা ভাবনা আসে। এইভাবে কি হলো, যারা 3টার সময় কাজে লেগেছিল তাদেরকে সেই 1 দিনার দেওয়া হলো। যারা 12টার সময় কাজে লেগেছিল তাদেরকেও 1 দিনার দেওয়া হলো। আর যারা 9টার সময় লেগেছিল তাদেরকেও 1 দিনার দেওয়া হলো। তারপর যারা ভোরের বেলা থেকে কাজ করছে তারাও আবার ফের মনে মনে ভাবছে, আমরা সারাদিন রোদে পুড়ে কাজ করেছি, আমাদেরকে নিশ্চয় বেশি মজুরি দেবেন। এবারে কি হলো, যখন তাদের মজুরি দেওয়ার সময় আসলো, সেই সময় কি হলো, সেই মালিকের কর্মচারী তাদেরকে 1 দিনার দিল। তখন কি হলো, সেই মজুরেরা যারা ভোরে থেকে কাজ করছিল তারা মালিকের সঙ্গে ঝগড়া শুরু করে দিল। তারা কথা কাটাকাটি শুরু করে দিল, তর্ক শুরু করে দিল। মালিক, তুমি আমাদের জন্য অনেক খারাপ করেছো। আমরা তো সে ভোরে বেলা থেকে কাজ করছিলাম, কিন্তু তুমি আমাদেরকে 1 দিনার দিলে। আর যারা সন্ধ্যাবেলা কাজ শুরু করেছিল 5টার সময় তারা অল্প কয়েক ঘন্টা কাজ করেছে, কিন্তু তুমি তাদেরকে 1 দিনার দিয়েছো। আর আমরা সারাদিন কাজ করেছি, তুমি 1 দিনার দিয়েছো। তখন মালিক বললেন, বন্ধু, আমি তোমার উপর তো কোনো অন্যায় করিনি। তুমি কি 1 দিনারে কাজ করতে রাজি হওনি? তোমার পাওনা নিয়ে চলে যাও। তোমাকে যেমন দিয়েছি এই শেষ জনকেও তেমন দিতে আমার ইচ্ছা। আমার যা আছে সেটা খুশি মতো ব্যবহার করার অধিকার আমার আছে। আমি যাকে যেমন বেতন দেওয়ার ইচ্ছা তাকে আমি তেমন দেবো, কেন কি এই টাকা আমার। আর আমরা এই স্টোরি থেকে আমরা মিল করে আমরা আরো পদস্থল পড়বো। আমরা দেখবো সেখানে আরো কি কি লেখা রয়েছে। আমরা পড়বো রোমি 9:20 আর 21। এখানে আমরা দেখবো, তুমি মানুষ, ঈশ্বরের কথার উপর কথা বলবার তুমি কে? কোন লোক যদি একটা জিনিস তৈরি করে তবে সেই তৈরি করা জিনিসটা কি তাকে জিজ্ঞাসা করতে পারে,
কেন আমাকে এইরকম তৈরি করলে? আমরা দেখি, আমরা মথি 20-তে যে গল্পটা আমরা পড়েছি, এখানে যে মালিক, সেই মালিকের সঙ্গে আমরা ঈশ্বরকে তুলনা করতে পারি। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে, আর ঈশ্বর যেমন চান তিনি আমাদের সঙ্গে ব্যবহার করবেন। তিনি কাউকে বেশি ধনী করে থাকেন, কাউকে গরিব করে থাকেন। ঈশ্বরের ইচ্ছা, তিনি যাকে যেমন তাকে তেমনই দেবেন। ঈশ্বরের ইচ্ছা মতোই আমাদের সঙ্গে ব্যবহার করবে। আর তার জন্য এখানে রোমী 9:20 বলছে যে তুমি মানুষ, ঈশ্বরের কথা বলবার উপর তুমি কে? হ্যাঁ, তুমি কে? একজন লোক যদি কোনো জিনিস তৈরি করে, তবে সেই তৈরি করা জিনিসটা কি সেই মালিককে বলতে পারে যে তুমি আমাকে কেমন ভাবে করলে? আমরা তারপরে দেখবো যিশাইয় 45:9 কি লেখা রয়েছে। যিশাইয় 45:9 লেখা রয়েছে, ঠিক সেই লোককে যে তার সৃষ্টিকর্তার সঙ্গে ঝগড়া করে। এখানে বলছে ঠিক সেই মানুষকে যে তার সৃষ্টিকর্তার সঙ্গে ঝগড়া করে, যে তার মালিকের সঙ্গে ঝগড়া করে, সেই মানুষকে এখানে বলা হচ্ছে ধিক, তাকে ধিক্কার জানানো হচ্ছে। আমরা আরো পড়বো জিরমীয় 18:1-10। আমরা জিরমীয় পুস্তক বার করবো 18। আমরা দেখব যে ঈশ্বর জিরমীয় ভাবাদিকে কি বলেছিল। এখানে আমরা 2 থেকে পড়বো। তুমি কুমারের বাড়িতে যাও, সেখানে আমি তোমার সঙ্গে কথা বলবো। সেই জন্য আমি কুমারের বাড়িতে গেলাম এবং দেখলাম সে তার চকে কাজ করছে। আমি আরো দেখলাম সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরি করেছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল। তখন সে তা দিয়ে তার ইচ্ছা মতো আর একটা পাত্র তৈরি করলো। তখন সদাপ্রভু আমাকে বললেন, আমি বলছি, হে ইসরায়েলের লোকেরা, আমি কি এই কুমারের মতো তোমাদের সঙ্গে ব্যবহার করতে পারি না? হে ইসরায়েলের লোকেরা, কুমারের হাতের কাদার মতোই তোমরা আমার হাতে আছো। আমরা এখানে দেখি আমার হাতে এখানে আমার হাতে এটা মাটি। আমি এখানে দেখাবো একজন কুমারের হাতে মাটি আছে, আর সেই কুমার কি করলো, সে তার নিজের ইচ্ছা মতো করে মাটি দিয়ে একটা সুন্দর পাত্র বানানোর সে চেষ্টা করলো। এবারে ওই পাত্রটা বানাতে বানাতে যখন তার হাতে সেই পাত্রটা বানাতে বানাতে যখন তার হাতে খারাপ হয়ে গেল, তখন সেই কুমার কি করলো, সেই মাটিটাকে আবার ভালো করে ঠেসে দিল। নেওয়ার পরে সেই কুমারের যেমন ইচ্ছা হলো সেরকম সুন্দর করে মাটি দিয়ে সে তার মনের মতো একটা পাত্র সে তৈরি করে নিল। আমরা এখানে দেখি যে এই যে মাটির যে পাত্র, এই মাটির পাত্রের কোনো ক্ষমতা নেই নিজেকে সে তৈরি করে নেবে। ঈশ্বর যতক্ষণ না চান যে তিনি মানুষকে কেমন ভাবে তৈরি করবে, মানুষের চরিত্রটাকে কেমন ভাবে গঠন করবে, তিনি যাকে যেমন ইচ্ছা তাকে তেমন দেবেন। হ্যাঁ, সেই রকমই আমরা ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে, আমরা নিজেরা নিজেদেরকে তৈরি করতে পারি না যতক্ষণ না ঈশ্বর চান যে সে আমাদেরকে সুন্দর করে গড়বে, সে আমাদেরকে তার মনের মতো ইচ্ছা অনুসারে সে আমাদেরকে দেবে। আমরা কোনোদিন ঈশ্বরকে দোষ লাগাতে পারি না যে তুমি কেন আমাকে এরকম করে গড়লে, আমাকে কেন তুমি ধনী করে বানালে না, আমি কেন এত গরিব, আমার অনেক কিছু নেই কিন্তু অন্য মানুষের আছে। আমরা ওরকম কোনোদিন আমরা করতে পারি না। এখানে যেরকম আমরা দেখলাম যে বুঝানোর জন্য ঈশ্বর কি সুন্দর করে যিশাইয়া ভাববাদীকে বলেছিল যে তুমি কুমারের বাড়িতে যাও, তারপর আমি তোমার সঙ্গে সেখানে কথা বলবো। আর সেই জিরমীয় ভাববাদী কি করলো, সে কুমারের বাড়িতে গেল, যে মাটির পাত্র বানাচ্ছিল তার বাড়িতে গেল, আর সেখানে গিয়ে সে
দেখলো কি কুমার একটা পাত্র বানাচ্ছিল, পাত্র বানাতে বানাতে পাত্রটা খারাপ হয়ে গেল। আবার কুমার কি করলো, সে আবার নতুন করে তার ইচ্ছা মতো সে তৈরি করলো। আর ঈশ্বর কি বলল যে আমি বলছি, হে ইসরায়েলের লোকেরা, আমি কি এই কুমারের মতো তোমাদের সঙ্গে ব্যবহার করতে পারি না? হে ইসরায়েলের লোকেরা, কুমারের হাতে যেরকম কাদা থাকে সেই রকম আমার হাতে তোমরা আছো। আমি যাকে যেমন ইচ্ছা তাকে আমি তেমন করে গড়ে তুলবো, যাকে যেমন ইচ্ছা আমি তাকে তেমন ভাবেই দেব। আমরা আর একটা পদস্থল পড়ে আমরা শেষ করব। হাগার 1 অধ্যায় 5 থেকে 6। এখানে আমরা দেখি, আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, তোমরা কিভাবে চলছো তা ভালো করে চিন্তা করে দেখো। তোমরা অনেক বুনেছো কিন্তু কাটছো অল্প। তোমরা খেয়ে থাকো কিন্তু কখনো তৃপ্ত হও না। তোমরা আঙুর রস খেয়ে থাকো কিন্তু যথেষ্ট পাও না। তোমরা কাপড় চোপড় গায়ে দাও কিন্তু তাতে গা গরম হয় না। তোমরা বেতন পেয়ে ফুটা থলিতে রাখো। কাজেই তোমরা কিভাবে চলছো তা ভালো করে চিন্তা করে দেখো। এখানে সদাপ্রভু নিজে বলছে, হাগার পুস্তকের মাধ্যমে সদাপ্রভু বলছে যে মানুষ তোমরা কেমন ভাবে চলছো তোমরা নিজেরাই চিন্তা করে দেখো। তোমরা কোনো কিছুতেই তোমরা তৃপ্ত হতে চাও না। তোমাদের কাছে যথেষ্ট জিনিস আছে তাও তোমরা তৃপ্ত হতে চাও না। তোমাদেরকে আমি যথেষ্ট দিয়েছি তাও তোমরা তৃপ্ত হও না। তোমরা খাবার খাও তাও সেটাতে তোমরা তৃপ্ত হও না। তোমরা কাপড় পরো তাও তোমরা সন্তুষ্ট হও না যে আমার আরো ভালো জিনিস লাগবে, আমার আরো ভালো খাবার লাগবে, আমার আরো ভালো কাপড় লাগবে। আর তোমরা, এখানে লেখা রয়েছে, তোমরা বেতন পেয়ে ফুটা থলিতে রাখো। আমরা জানি যে এই কথাটার মানে এমনই হয় যে আমরা যেটা স্যালারি পাই সেটা আমরা ব্যবহার করতে জানি না। আমরা এমন ভাবে ব্যবহার করি সে টাকা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেমন ছাড়া পকেটে আমরা পয়সা রাখি আর পয়সা নিচে থেকে পড়ে যায়। তো আমরা জানি যে ঈশ্বর আমাদেরকে যথেষ্ট দিয়েছে, আর ঈশ্বর আমাদের যেটা দিয়েছে সেটাতে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি। নমস্কার।